সত্যি আজ ধন্য দিতে হয় তাদেরকে যারা মোবাইল ক্যামেরা আবিষ্কার করেছে। তাদের জন্যই তো আমাদের প্রিয় মানুষদের স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি। হয়তোবা আমি কাল স্মৃতি হয়ে যেতে পারি, তবে আমার তুলে রাখা সেই ভিডিও ছবিগুলো একদিন তোমাদের কাছে খুব প্রিয় হয়ে যাবে, তাই না? তো গতকাল ছিল আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। ল্যাপটপ ছেড়ে মার সেই পুরোনো দিনের ভিডিওগুলো দেখছিলাম, আর সেই আমার প্রথম জীবনের সেই ছোট ছোট কথাগুলো মনে পড়ছে। আমি তার ছেলে বউ হয়ে এসেছিলাম, সে একদম বলা যায় না বাল্যবিবাহ সেরকমই। তো মা আমাকে হাতে ধরে সব কিছুই শিখিয়েছিল। মানুষটি আমাদের মাঝে নেই, তাও প্রায় 3 বছর হয়ে গেল। 3 বছর পূর্ণ হলো গতকালকে 11ই মে। তবে সেই মানুষটির রেখে যাওয়া স্মৃতি কথাগুলো আজও কানে ভাসছে। হ্যাঁ, অনেকে বলে বউ শাশুড়ির সম্পর্ক হলো দা কুমড়ার, কিন্তু আমার ক্ষেত্রে আমার শাশুড়ি মা এবং আমি ছিলাম 2 বন্ধুর মতো। আমি তার মেয়ের থেকেও ছোট, তাই সে আমাকে সব সময় আদরের চোখে দেখতো, আর আমি কখনো আমার ঠাকুরমাকে তো পাইনি। আজ সত্যি কথাই একটা বলি, আমার কাছে আমার মাকে শাশুড়ি মার থেকে বেশি মনে হচ্ছিল বন্ধুর মতো। ঠাকুরমার সাথে যেমন নাতিরা থাকে না, আমিও সেভাবে থাকতাম। দেশ ভাগের সময় মার বিয়ে হয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। এমনকি মার মাথায় চুলও ছিল না, পুরো ন্যাড়া ছিল। তখন দাদুভাইরা মাকে বিয়ে দিয়ে তারা কলকাতা চলে যায় মাকে রেখে। সেই সমস্ত গল্প শুনতে আমার খুব ভালো লাগতো। এমনকি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মা বাবা কিভাবে ছিল, বা মায়ের সাথে মায়ের ভাসুর ছেলে মেয়ে, এমনকি মা ননদের ছেলে মেয়ে নাতি নাতি কীভাবে তারা একত্রে দিন কাটিয়েছে, সেগুলো সব গল্প আমার সাথে শেয়ার করতো। তাদের সুখের দিনের গল্প, তাদের কষ্টের দিনের গল্প, সমস্ত কিছুই মা আমাকে বলতো। আর আমারও মার কাছে সেই গল্পগুলো শুনতে খুব ভালো লাগতো। আমারও যখন আমি এই সংসারে বউ এসেছি, আমারও বয়স মাত্র 14 বছর ছিল। তখন মার সেই গল্পগুলো আমাকে বলতো, আর আমিও অনুভব করতাম যে একটি মেয়ে ছোট একটি মেয়ে আস্তে আস্তে কিভাবে এক সংসারের বউ হতে হয় বা কিভাবে দায়িত্ব নিতে হয়, সমস্ত কিছু মার কাছ থেকে শিখেছিলাম। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মাকে স্বর্গের সুখে রাখুক। মায়ের আত্মার শান্তি কামনা করে গৃহে ছোট্ট এই আয়োজন করেছিলাম।